হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা বানাবো ডোরেমন কেক। এই কেকটার অর্ডার এসেছিল হঠাৎ করেই, আর একটা আর্জেন্ট অর্ডার ছিল। আমি বাড়িতেও ছিলাম না, গেছিলাম এই কেকেরই কিছু মেটেরিয়াল শেষ হয়ে গেছিলো সেইগুলো আনতে বাজার। আর সেই সময়ই অর্ডারটা আসে যে এরকম একটা কেক লাগবে আর আমার বিকেলের মধ্যেই চাই। তো আমি তাকে একটু রিকোয়েস্ট করি যে একটু যদি 6টা 6:30 সন্ধে হয় তাহলে কি হবে, তো সেও রাজি হয়ে যায়। তো আমি চটপট সেখান থেকে বাজার করে এসে তারপরে আমি কেকটা বেক করি। বেক আমার করা থাকে না, একদম ফ্রেশ বেক করে তারপরেই আমি রেডি করি কেক। তো তারপরে দেখো আমি কাজটা শুরু করেছি। এটা ছিল একটা অরেঞ্জ কেক, অরেঞ্জ ফ্লেভারের। এখানে অরেঞ্জ ক্রাশ ইউজ করেছি আমি। তো যেটা দেখলে 3টে লেয়ার কেটে নিয়েছি, তারপরে অরেঞ্জ ক্রাশ দিয়ে আমি কেকটা রেডি করে নিচ্ছি। আর এই ডোরেমন কেক আমি এর আগেও একটা বানিয়েছিলাম, কিন্তু ফার্স্ট টাইম ওটা বানিয়েছিলাম, কিন্তু আমি কোথাও দিইনি, কোনো ফটো কিছু দিইনি। প্রথমে যে আউটলাইনগুলো এঁকেছিলাম তখন খুব সুন্দর দেখতে লাগছিলো, কিন্তু লাস্ট যখন ফাইনাল ফিনিশিংটা করি তখন একদমই আমার পছন্দ হয়নি। কিন্তু যারা নিয়েছিল তারা কোনো কমপ্লেন করেনি, তাদের কাছে ভালো লেগেছিলো। এটা মানে আমি ব্লেসড যে তারা সেটাকেও পছন্দ করেছিল, তারা কিছু বলেনি, যদিও আমি জানি সেটা একদমই পারফেক্ট ছিল না। আর ওটা আমার একদম, আমি যখন প্রথম কাজ শুরু করছি সেই সময়কার কাজ ছিল সেটা। তো সেই ছবি ভিডিও আমি কোথাও পোস্ট করিনি। ভেবেছিলাম যে প্র্যাকটিস করব নিজে ঘরে বানিয়ে কোনো দিন, কিন্তু সেটাও আর করে ওঠা হয়নি। তার মধ্যেই আমার কাছে এই অর্ডারটা চলে আসে। তো আমি একদিকে নার্ভাসও ছিলাম যে আবার কি এটা আমি গড়বড় করে ফেলবো, আবার অন্যদিকে বেশ খুশিও ছিলাম যে যাক আরেকবার আমি ট্রাই করার সুযোগ পাচ্ছি। যদিও ডোরেমন কেকটা কিন্তু খুব সিম্পল আর খুবই ইজি কেক, যদি করতে পারা যায় তাহলে খুব ইজি হয়ে যায়, কিন্তু আমি জানি না কেন প্রথমবার ঠিকঠাক করতে পারিনি। যাই হোক, কাজ করলেই তো ভুল হয়, তো আমারও হয়েছিল। কিন্তু এবার আমি চেষ্টা করেছি খুব ক্লিনভাবে ভালো করে করার। তোমরাই দেখে বলবে যে কতটা করতে পেরেছি। তো দেখো আমি এখানে ফাইনাল আইসিংটা করে নিচ্ছি। এরপরে আমি কম্প দিয়ে সাইডটাকে করে নেব, কারণ সাইডে সেরকম কোনো কাজ করব না। কম্প দিয়ে আমি ওটা রেডি করে নিয়েছি। এরপরে দেখো আমি একটা বাটি দিয়ে গোলটা করে নিচ্ছি, এবং একটা বড় সাইজের নজল দিয়ে আমি দুটো চোখ করে নিয়েছি। ঠিক আছে, ওই গুলো আমি মার্ক করে নিয়ে তারপরে আমি ফাইনালি ক্রিমটা বসাবো। আর আমি এখানে চকলেট গানাশ নয়, যে কালো ব্ল্যাক যেটা দেখবে ওটা আমি কিন্তু ক্রিমই ইউজ করেছি। একটু ক্রিমটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি, দিয়ে করেছি। ঠিক আছে, তো দেখো আমি এখন ওই যে মার্কটা করে নিয়েছিলাম তার ওপরে আমি চোখগুলো বসিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, এখানটা দেখো আমি মানে ক্যামেরাটা সেট ঠিক করে হয়নি, আমি সামনের দিকে টেনে নিয়েছি, ওই জন্য ভালো করে তোমরা পুরোটা দেখতে পাচ্ছ না। যাই হোক, এই দেখো আমি পুরো ভালো করে ওই বেলটা, ঠোঁটটা, নাকটা এগুলো করে নিয়েছি। এরপর আমি একটা রেড কালারের ক্রিম দিয়ে ওগুলোকে ফিল করে দিচ্ছি। আর এটা ছিল একটা 1 পাউন্ডের কেক, অরেঞ্জ ফ্লেভারের। আর একদমই এটা একদম ওভেনে করা নয়, গ্যাসে করা। আমি সব কেকই প্রায় গ্যাসেই বেক করি, আর এগলেস হয় সব কেকই আমার। তো এবার দেখো আমি একটা স্টার নজল নয়, এটা একটা 6B নজল ছিল। 6B নজলে একটু নীল ব্লু কালার মিশিয়ে আমি ওইটা দিয়েই করে দিচ্ছি। একদম সিম্পল, ওপরে একটা জাস্ট বর্ডারের মতো দিয়েছি গোল করে, আর নিচে একটা দিয়েছি। এর থেকে আর বেশি ক্রিম আমি ইউজ করিনি, আমার মনে হয় না। আগের বারে আমি করেছিলাম, পুরোটা কভার করতে গেছিলাম, কিন্তু আমি ঠিকঠাকভাবে করতে পারিনি ওটা, তাই জন্য এটা একদম সিম্পল রেখেছি। তোমরাই জানিও এটা কেমন লাগলো। যদি তোমাদের কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।